আজ আমরা যাব ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তো এই তো সেজন্য আমি দুপুরবেলা খুব সুন্দর করে একটু রেডি হয়ে নিয়েছি। সত্যি বলতে আমি সাজুগুজু করতে একদমই পারি না বললেই চলে, খুব সিম্পল ভাবে একটু রেডি হয়েছি। আর সাথে যাবে হচ্ছে সৌরভ, আমরা দুজনেই যাব। বাসার অন্যান্য সদস্যদের বলেছিলাম যাওয়ার জন্য, বাট তারা আজকে যেতে পারবে না, সো আমরা ভাবলাম আমরা ঘুরে আসি। এই তো সৌরভও রেডি হয়ে নিয়েছে। এই ভিডিওটা কয়েকদিন আগের করা, বাট আমি দিব বলে আর দেওয়াই হয়নি। তো যাই হোক, আমরা বাসা থেকে বেরিয়ে একটা সিএনজি নিয়েছি। আপনারা অনেকেই ভাবতে পারেন আমাদের যেহেতু বাইক আছে বাইকে কেন যাচ্ছি না। আসলে বাইকটা নিয়ে মেলায় কোথায় রাখবো সেটাই হচ্ছে ব্যাপার। মেলায় বাইক নিয়ে গেলে আমরা ঠিকভাবে ঘুরতে পারবো না, সেই জন্য আমরা সিএনজি করে চলে আসছি 300 ফিট। এই জায়গাটার নাম কি আমার সঠিক জানা নাই, আমি বুঝতে পারছি না, যেহেতু এর আগে আমি কখনোই এখানে আসিনি। ভেবেছিলাম সিএনজি করে বাণিজ্য মেলা পর্যন্ত যেতে পারবো, বাট এখান থেকে আর সিএনজি যাচ্ছে না। এখানে নেমে দেখলাম এখানে সবাই হচ্ছে বাসে করে যাচ্ছে, আর এখানে বিআরটিসির একটা কাউন্টার রয়েছে, সবাই এখান থেকে টিকিট কেটে তারপরে বাসে করে যাবে। আপনারা কি একটা ব্যাপার খেয়াল করেছেন, সেটা হচ্ছে আমরা বিশাল বড় একটা লাইন ধরে টিকিট কেটে উঠে পড়ছি বাসে। মানে এই বাসটা হচ্ছে একটা একটা করে যাচ্ছে, একটা ফিল আপ হলে আরেকটা হচ্ছে যাচ্ছে। আমরাও এক প্রকার বাধ্য হয়ে উঠে পড়লাম বাসে। আমার বাসে উঠলে একটু বমি আসে, বমির প্রবলেম আছে, সেই জন্য আমি বাসে উঠতে চাই না, আমার একটু ভয় লাগে। কি আর করা যাবে, তারপরও এই যে সবার সাথে একসাথে যাওয়ার মজা আলাদা, তাই উঠে পড়লাম বাসে। আমাদের সাথে যতগুলো মানুষ আছে সবাই হচ্ছে বাণিজ্য মেলায় যাচ্ছে, কারণ এই বাসটা শুধু বাণিজ্য মেলার জন্যই রাখা হয়েছে। এখানে কোনো বাইরের লোক নাই যারা বাণিজ্য মেলায় যাবে, শুধু তাদের জন্য এই বাসটা। বাইরে থেকে ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। এই 300 ফিটের এই দিকের রাস্তাগুলো অনেক বেশি বড় আর বেশ সুন্দর, রাতে বেশি ভালো লাগে। সবকিছুই ঠিক ছিল, বাট যেখানে বাসটা থামলো, মানে যেখানে মেলাটা, এই জায়গাটা আমার তেমন একটা ভালো লাগেনি, কারণ এই জায়গাটা একটু গম্ভীর, কেমন যেন একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। আশেপাশে কোনো বাড়ি নাই, ঘর নাই, বাসা নাই সেরকম। রাতের বেলা বেশি প্রবলেম হবে এখান দিয়ে যেতে, আমার কাছে মনে হলো। দিনের বেলা তো তেমন একটা সমস্যা হয় না। যাই হোক, এরপরে এই তো আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। এখানে এসে বাসটা থামবে, এখান থেকে আমাদের ভিতরে এখন হেঁটেই যেতে হবে। আমাদের হচ্ছে আস্তে আস্তে বিকাল হয়েছে, তো সমস্যা নেই, আমরা বেশ অনেকক্ষণ সময় পাবো ঘোরার জন্য। এর আগে আমি কখনোই বাণিজ্য মেলায় আসি নাই, এই বছর এই প্রথম আসলাম। যাই হোক, আমি ভাবছিলাম এটাই হচ্ছে মেলা, পরে দেখি যে না, এটা মেলা না, এটা হচ্ছে মেলায় যাওয়ার হচ্ছে পথ। আমরা এই যে বাণিজ্য মেলার সামনে চলে আসছি, আর এখন হচ্ছে মেলায় ঢোকার জন্য টিকিট কাটতে হবে আমাদেরকে। এখানে এসে দেখলাম আরেকটা সমস্যা, ঢুকতেই দেখি অনেকগুলো হচ্ছে ছেলে মেয়েরা টিকিট বিক্রি করতেছে অনলাইনে। তো আমরা ভাবলাম অনলাইন থেকে কেটে নিব, তো অনলাইনে দেখলাম অনেকটা সময় লেগে যাচ্ছে। পরে আমরা এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে চলে গেলাম কাউন্টারে। ওখানে যায় দেখি ভাই কোনোই ভিড় নাই। বুঝতে পারলাম না এভাবে হয়রানি করার কোনো মানে আছে। যাই হোক, এরপর আমরা 2টা টিকিট নিয়ে চলে আসছি ভিতরে। এটা হচ্ছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026 সাল। তো যাই হোক, এখন আমরা ভিতরে গিয়ে দেখবো ওখানে কি কি আছে, বাইরে আমরা পরে দেখবো, আগে ভিতর থেকে ঘুরে আসি। এই তো আমরা দুজনে যাচ্ছি, আমি তো বেশ এনজয় করতেছি। আমার আসলে ঘুরতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে মেলায় ঘুরতে আরো বেশি ভালো লাগে। ঢাকার মেলায় এর আগে তো কখনো আসিনি, এবার এসে অনেক ভালো লাগতেছে। এখানে এসে দেখি অনেক বড় মেলা বসেছে আর অনেক মানুষ, ফ্যামিলির সবাইকে নিয়ে আসলে আরো বেশি ভালো লাগতো। সো যাই হোক, এখন আমরা ভিতরে গিয়ে দেখবো ওখানে কি কি রয়েছে, সেটা আমি আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা।